আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছো। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। এবং এই ভিডিওটি আমি সলভ করতে চাচ্ছি রাজশাহী বোর্ড 2024 সালে পঞ্চম অধ্যায় থেকে দুইটি সৃজনশীল এসেছিল, তার মধ্যে একটা সৃজনশীল গত ক্লাসে আমি শেষ করেছি। আজকে হচ্ছে 2 নাম্বার যে মানে পরবর্তী যে সৃজনশীল 5 অধ্যায় থেকে এসেছিল। তো তুমি যে কাজটা করবে, যদি আমার লেকচার শিটটি থেকে থাকে তাহলে এই লেকচার শিটটি নিয়ে এখনই বসে পড়ো, অ্যান্ড লেকচার শিটটি না থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে লেকচার শিটটি নিয়ে তারপর ক্লাসে বসো, কারণ আমি সমাধান করতে যাচ্ছি। আমার এই যে লেকচার শিটে দেখতে পাচ্ছ, লেকচার শিটের এই যে বোর্ড প্রশ্নের অংশ, প্রায় অনেকগুলো বোর্ড প্রশ্ন এখানে দেওয়া আছে, 70+ বোর্ড প্রশ্ন দেওয়া আছে। তার মধ্যে আমি সমাধান করব আজকে ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড 2024-এর এই 58 নম্বর সৃজনশীলটি। তো এখানে আমি আগে একটু উদ্দীপকটা বুঝিয়ে নেই আসলে কি বলা আছে, তারপর যদি আমরা দেখি যে অ্যালগরিদম বা ফ্লোচার্ট আছে তাহলে আমরা হচ্ছে সরাসরি হোয়াইট বোর্ডে সমাধান করব, আর যদি সি প্রোগ্রাম দেওয়া থাকে তাহলে আমরা এর যে অ্যাপসটা আছে সেই অ্যাপসের মাধ্যমে আমরা সমাধান করব। তো এখানে বলা আছে স্টার্ট ইনপুট সি মানে সেন্টিগ্রেড, এফ হচ্ছে ফারেনহাইট, ফারেনহাইট নির্ণয় করছে 9/5 * c + 32। প্রিন্ট এফ মানে প্রিন্ট ফারেনহাইট ইন্ড। তো বলা আছে কিওয়ার্ড কি, সি ভাষা কেস সেন্সিটিভ ভাষা নয়, এগুলো তোমাকে মুখস্থ করতে হবে। এই যে ক এবং খ মুখস্থ করা ছাড়া উপায় নেই আপাতত। উদ্দীপকের সমস্যাটির অ্যালগরিদম লেখো, মানে এইটা জাস্ট দেখে দেখে আমরা অ্যালগরিদম লিখব। তো অ্যালগরিদম একবারে সহজ, স্টার্ট ইনপুট সি মানে এখানে যা যা আছে সেই কাজটাই করব। ওকে, তো তো এই হচ্ছে আমাদের উদ্দীপক, স্টার্ট ইনপুট সি এফ = 9/5 * c + 32 প্রিন্ট এফ ইন্ড, এটা হচ্ছে উদ্দীপক। তাহলে এর প্রশ্নটা কি ছিল যে উদ্দীপকের সমস্যাটির অ্যালগরিদম লেখো, এটা আছে ফ্লো চার্ট। এখন আমাদেরকে অ্যালগরিদম লিখতে হবে। তো এটার যদি আমি অ্যালগরিদম লিখতে চাই তাহলে কি করতে হবে, দেখো একদম ইজি ব্যাপার, জাস্ট যা দেওয়া আছে এখানে সেটা শুধুমাত্র আমরা একটু মানে স্টেপ আকারে লিখব, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এভাবে লিখব। অ্যালগরিদম একবারই সহজ, আমি আগেই বলে দিচ্ছি। দেখো প্রথমে আমরা লিখব কি স্টেপ 1। স্টেপ 1 এ আমরা কি করব, স্টার্ট করব, START মানে এখানে যা দেওয়া আছে তাই, বিন্দু মাত্র চেঞ্জ নাই। তারপরে স্টেপ 2 তে ইনপুট নিব, ইনপুট কি নিব, সি। স্টেপ 3 তে এই যে স্টেপ 3 তে আছে কি সূত্র আছে, সূত্রটা লিখে দিব। কি সূত্র, F = 9/5 * c + 32। তারপর স্টেপ 3 এর পরে স্টেপ 4, স্টেপ 4 এ আমরা প্রিন্ট করব, প্রিন্ট এফ মানে যা নির্ণয় করছে সেটা প্রিন্ট করলাম। স্টেপ 4 এর পরে স্টেপ 5 এ ইন্ড, একবারে দেখো হুবহু এই অঙ্কটাই, এই ফ্লো চার্টটাই অ্যালগরিদম আকারে লিখলাম। এখানে কিন্তু বিন্দু মাত্র চেঞ্জের কিছু নাই, শুধু ওটা ছিল মানে একটাই চেঞ্জ, সেটা হচ্ছে আগেরটা ছিল ফ্লো চার্ট আকারে প্রবাহ দিক ছিল, বিশেষ কিছু চিহ্ন ছিল, আর এখন হচ্ছে স্টেপ বাই স্টেপ, একটা স্টেপের পর আরেকটা স্টেপ, এভাবে সমাধান করতে হবে। ওকে, তো এই ছিল আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর। এখন দেখি ঘ নাম্বারে কি বলা আছে, সমস্যাটির জন্য সি ভাষায় প্রোগ্রাম লেখো যেখানে ঋণাত্মক ইনপুট গ্রহণযোগ্য হবে না, মানে ঋণাত্মক কোনো মান লেখা যাবে না, হতে হবে কি ধনাত্মক। খুব সুন্দর কথা। আচ্ছা, সমস্যাটির জন্য সি ভাষায় প্রোগ্রাম লেখো যেখানে, তাহলে সি ভাষায় প্রোগ্রাম লিখতে হবে। তাহলে আমরা চলো সি প্রোগ্রামে যাই, মানে সফটওয়্যারের মধ্যে চলে যাই, তারপর এটা সমাধান করি, তাহলে আরো সুবিধা হবে। তার আগে আমরা একটু ক্যালকুলেটর দেখে নিব যে আসলে সূত্র অনুযায়ী যদি আমরা সমাধান করি তাহলে আসলে এখানে মাইনাস মান আসার সম্ভাবনা আছে কিনা, বা কত সমাধান করলে মাইনাস মান আসবে, কত কত লিখলে। 9/5 * +32, তার মানে আমি যদি 20 নেই তাহলে
68 আসে, 9 ডিভাইডেড 5 ইন্টু সি প্লাস 32 মানে এই যে 68 মান আসে। তাহলে আমি 20 নিব যখন সফটওয়্যারের সমাধান করব। ওকে, তো আমি সফটওয়্যারের মধ্যে চলে যাচ্ছি আপাতত, তারপর সমাধান করি। তো প্রথমে আমরা যা যা লিখি তাই লিখব, include include stdio studio ডট এইচ, তারপর হ্যাশট্যাগ include 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 conio ডট এইচ, তারপর মেইন ফাংশন। ওকে, মেইন ফাংশনের পরে একটা ব্র্যাকেট দিতে হবে। আমরা কিন্তু আমার লেকচার শিটের মধ্যেই আছে, উত্তর দেওয়া আছে এগুলোর, একবার প্রথমে যে অঙ্কগুলো দেওয়া আছে প্রত্যেকটা অঙ্ক অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম আছে, তো ওখানে তুমি পাবা। তারপর আমি আবার নতুন করে একটু আমি আবার করে লিখে দিচ্ছি, তুমি একটু দেখে নাও কিভাবে লিখতে হয়। তো আমি এই সূত্রের কাজগুলো সচরাচর ফ্লোট দিয়ে করাই, কারণ যেহেতু এখানে পয়েন্টের মান আসার সম্ভাবনা বেশি থাকে। তো প্রথমে আমরা লিখবো FLOAT ফ্লোট, আমরা নির্ণয় করব ফারেনহাইট। তো আমরা নিব হচ্ছে সি সেন্টিগ্রেড কমা এফ ফারেনহাইট। ওকে, সেমিকোলন হবে এখানে, ডান। তারপর আমরা মান গ্রহণ করব, PRINT printf enter the value of c, মানে আমরা c এর মানটা এখানে গ্রহণ করব। c এর মান গ্রহণ করার পরে scanf, তারপর হচ্ছে scanf এর পরে ইনভার্টেড কমা লিখব। যেহেতু c একবারই নিছি তাহলে আমরা ইনভার্টেড কমার মধ্যে মডুলার d একবারই লিখব। মডুলার d না, সরি মডুলার f, মানে ফ্লোটকে সংক্ষেপে আমরা কি বলবো, f বলবো, ফ্লোট। ওকে, তারপর হচ্ছে কমা এন্ড সি। এই এফ মানে কিন্তু আবার এই এফ না, হ্যাঁ মনে রাখতে হবে। এই এফ মানে হচ্ছে ফ্লোট, এই যে ফ্লোট, আর এই এফ হচ্ছে ফলাফল বের করব যেটা সেটা। তারপর সেমিকোলন, তারপরে সূত্র লিখব। তো সূত্র কি ছিল, এফ ইকুয়াল টু 9 ডিভাইডেড 5 ইন্টু সি প্লাস 32 সেমিকোলন। তারপর আমরা ফলাফল দেখাবো। ফলাফল কি, PRINT printf, তারপর ইনভার্টেড কমা দিয়ে এখানে লিখবো হচ্ছে মডুলার এফ, মানে ফলাফলটা কি, এই যে আগে আমি ডিক্লেয়ার করছিলাম না ফলাফল কি কি, মানে ইনপুট এবং ফলাফল দুটোই ভগ্নাংশ জাতীয়। তো আমি ইনপুট যখন লিখছি তখন ওই যে এফ দিছি, আবার ফলাফল যখন লিখবো তখনও এফ লিখবো, কারণ এফ তে কি ফ্লোট বোঝায়। ওকে, তো আমি ফলাফল দেখাবো। তারপর হচ্ছে এখানে একটা সেমিকোলন বসাবো, তারপরে গেটস GETCH গেটস দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে এখানে সেমিকোলন বসাবো। তো এই হচ্ছে আমাদের মূলত এখানে যা যা করা দরকার সব, হ্যাঁ সফটওয়্যারে মূলত এগুলোই করতে হয়। এবার আমি এটা সেভ করব, কম্পাইল অ্যান্ড রান। তো সেভ করলাম, যে কোনো এক জায়গায় সেভ করলাম। ওকে, এখন দেখো সেভ করার পরে ওরা সি এর মান সরাসরি চাচ্ছে, তার মানে কি আমি এত সময় যা লিখছি সেটা রাইট, মানে ইনপুট চাচ্ছে সি সমান কত লিখব। তো যে বলছিলাম সি সমান 20 লিখব, তো সি সমান 20, উত্তর 52 দশমিক সামথিং। সো এখন দেখো এই হচ্ছে আমাদের কাজ, এটা হলো আউটপুট, সরাসরি এখানে কি আউটপুট দেখাচ্ছে সি সমান 52। ওই সি সমান 20 লিখলে ইনপুট কত হয়, 52 হয়। সো তুমি যদি চাও এভাবে স্ক্রিনশট দিয়ে এটা সমাধান করে লিখে ফেলো। ওকে, এই হচ্ছে আমাদের কাজ, যেভাবে এটা সমাধান করা যায় একটু খেয়াল করলে তুমি দেখতে পাবে যে এটা একবারে সহজ। হ্যাঁ, মানে এখানে কোনো ঘোরানো পেঁচানো কিছুই নাই, তো সি প্রোগ্রাম করতে বলছে, সি প্রোগ্রাম করে দিলেই হবে। হ্যাঁ, তো ইনপুট অটোরা চাইছে, তারপর আমি ইনপুট বসালাম, বসানোর পরে আউটপুট কিন্তু ঋণাত্মক আসে না, ওরা বলছিল ঋণাত্মক আসা যাবে না। তো ঋণাত্মক আসে না, এটা হচ্ছে ফারেনহাইটের মান, মডুলার 52, এটা হচ্ছে কি ফারেনহাইটের মান। আর যেহেতু আমি এই যে ফ্লোট দিছিলাম না, তো ফ্লোট দেওয়ার কারণে ওরা মানে ফ্লোট তো ভগ্নাংশ, তো পয়েন্টের পর ওরা নিজের মতো করে কিছু শূন্য শূন্য নিয়ে নিছে। আর যদি এখানে ফ্লোট না নিয়ে ইন্টিজার লিখতাম তাহলে তো 52ই দেখাতো, তবে যদি পয়েন্ট আসার সম্ভাবনা থাকতো তখনও কিন্তু ওই 52ই দেখাতো। পয়েন্টের পরে যদি কোনো মান আসতো 52ই দেখাতো, কারণ আমি ইন্টিজার দিছি, পূর্ণ অংশটুকু দেখাবে, ভগ্নাংশটুকু আর দেখাবে না। তো এই হচ্ছে আমাদের সমাধান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তবে তার আগে একটা কথা বলতেছি, স্ক্রিনে দিয়ে ডান পাশে যে চ্যানেলটা দেখতে পাচ্ছ, এই চ্যানেলটা হচ্ছে আমার অন্য একটা ইউটিউব চ্যানেল,
সেখানে শুধুমাত্র আইসিটি সম্পর্কে প্রবলেমগুলো সলভ করা হয়। আইসিটি পুরো বইটা সমাধান আছে। সো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, করার পরে খুব সহজেই তুমি সব ভিডিওগুলো পেয়ে যাবা, শুধুমাত্র আইসিটি রিলেটেড ভিডিও। যে কোনো প্রশ্ন করতে চাইলে স্ক্রিনের নাম্বারে প্রশ্নগুলো পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে, তাহলে আমি সেই প্রশ্নগুলোই সলভ করে দেবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।